আবারও চলে আসলাম তোমাদের সামনে সেই একই একটা ভিডিও নিয়ে, কিন্তু একই রকম ভিডিওটা হলেও বা আমি প্রত্যেকটা সোমবারই কিছু যেন নিত্য নতুন উপভোগ করি বাবার কাছে গিয়ে। তো দেখতে দেখতে 14টা সোমবার আমি পার করে ফেললাম। আমার মানে দৃঢ় ইচ্ছা যে আমি আজীবন যদি যেতে পারি, বাবা যদি আমাকে আজীবন ডাকেন, মানে এর থেকে মন প্রশান্ত হওয়ার মতন আর কিছু নেই। মানে মানে জাস্ট কি বলবো তোমাদেরকে, মানে ফিল লাইক যেন মানে হেভেন যাকে বলে, মানে আমি যেন মানে ওই যে তোমাদেরকে আগেও বলেছিলাম যে এর মতন শান্তি আনন্দ 5 স্টার বা 7 স্টার হোটেলেও হয়তো পাওয়া যায় না। এইখানটা গিয়ে আমি যে শান্তিটা পাই, আর আমার মনে হয় যেন এটা আমার কাছে একটা ছোটোখাটো কেদারনাথ। এবার বাবা তারকনাথ যদি একটু দয়া করেন, আশা করছি কেদারনাথে আমি যেতে পারবো, কিন্তু আপাততর জন্য এখানেই আমি কেদারনাথ ভেবে এখানেই আমি চলে যাই। এতটাই ভালো লাগে, ভাষা খুঁজে পাই না, বিশ্বাস করো। মানে এই যে অনেকটা ফাঁকা থাকে না, সেদিনকে ছিল নীল ষষ্ঠী, ফাঁকা যে ছিল জায়গাটা, মানে বিশ্বাস করো আমি না ভাবতে পারিনি যে সেদিনকে একটু ফাঁকা পাবো। একজন দুজন ছিল, তো আমি ওয়েট করছিলাম ওদের হয়ে গেলে তারপর আমি আমার পুজো করব। তো মানে এতটা শান্তি লাগছিল, মানে লাগছিল বলাটা ভুল কথা, মানে যেহেতু আমি প্রত্যেক সোমবার যাই আর তোমরা দেখেছো জায়গাটা কতটা নিরিবিলি থাকে, মানে আমি মানে পৃথিবীর যত শিব মন্দির আছে সর্বত্র হয়তো অতিরিক্ত ভিড় থাকে সারা বছর, কিন্তু এখানে গিয়ে আমি যেন মনে হয় ভিড় জায়গায় গিয়ে যেন মন শান্তি করে মানে নিজের মনের মতন করে পুজো দিতে পারি না, সেটা একটা মানে মনের দুঃখ, বাট কিছু করার নেই। কিন্তু বিশ্বাস করো, মানে আমি যেটা চাই মনে মনে যে আমি একান্তে নিরিবিলিতে মানে খুব শান্তিপূর্ণভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশে যে পুজোয় বসবো, সেটা হয়তো বাবা বুঝতে পেরেছেন, এবং দিনের পর দিন যেটা আমি চাইতাম মনে মনে এটা উনি শুনতে পেরেছেন। তাই জন্যই কিন্তু এতদিন ধরে আমি যাচ্ছি ওনার কাছে, কারণ উনি না ডাকলে সম্ভব নয় যাওয়া, এটা তোমরাও জানো। ঈশ্বর না চাইলে তুমি যতই বলো না কেন, ঈশ্বর না চাইলে তুমি কখনোই তার কাছে পৌঁছতে পারবে না। ঠিক তাই হয়েছে, দেখো আমি এখানে থাকছি বিগত 14 বছর হয়ে গেল হিসাব মতন, কিন্তু দেখো আমি 14 বছরের মধ্যে জীবনে একবারই হয়তো গেছিলাম। আর এই নতুন বছর থেকে, মানে নতুন বছর বলতে নিউ ইয়ার থেকে, দেখো আমি আজকে 14টা সোমবার অলরেডি পার করে ফেললাম। মানে এটা আমার কাছে একটা বিশাল কিছু পাওয়া, মানে এই পাওয়াটা কতটা যে আমার কাছে মধুর, কতটা যে মানে মানে পিসফুল, মানে কতটা ভালোবাসার পাওয়া। মানে আর আমি একটা জিনিস ফিল করছি, যবে থেকে আমি বাবার কাছে যাচ্ছি আস্তে আস্তে কিছু চেঞ্জেস নিজের মধ্যে বুঝতে পারছি। যদি বাবা আমাকে কৃপা করে থাকেন, তো আমার মধ্যে এই চেঞ্জেসগুলো হওয়াটা খুবই দরকার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।